হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজ সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। আজ যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি সব ফ্যামিলি মিলে তারাপীঠে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, 8টার দিকে ট্রেন আছে। তো এখন যাবো আমরা স্টেশনে গিয়ে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রোদ লাগবে না, এখানে আসো। ওদিকে যাবি? ওদিকে আমার বলে হ্যাঁ, এই দেখো চলে এবার চলে। তারপর আমরা নেমে পড়ি রামপুরহাট স্টেশনে। তো সেখানে গিয়ে আমরা গাড়ি আগে থেকেই বলা ছিল, যেহেতু কারণ আমাদের এখান থেকে প্রচুর লোক গিয়েছিলো, কারণ আমাদের এখান থেকে পালা যায় প্রত্যেক বছরই। তো তারপর হচ্ছে আমরা সেখানে গিয়ে দেখি যে প্রচুর রোদ রয়েছে এবং প্রচুর গরম রয়েছে। তো আমরা সেখান থেকে একদম চলে যাচ্ছিলাম যেখানে গাড়ি ছিল। তো তারপর আমরা উঠে পড়ি বাসে। তো দেখতে পাচ্ছি এখানে কত মানুষজন রয়েছে, তো সবাই আমাদেরই পাড়ারই ছিল। তো আমরা এখন চলে যাব তারাপীঠে। কিছুক্ষণ জার্নি করার পর আমরা তারাপীঠে পৌঁছেই যাই। তো দেখতে পাচ্ছি এখানে মা তারার তোরণ রয়েছে, আর কিছুক্ষণ পরেই আমরা ঢুকে যাব তারাপীঠে। তো আগে থেকে যেহেতু আমাদের হোটেল বুক করা ছিল, তো সোজা আমরা সেখান থেকে একেবারে হোটেলেই চলে যাব। আমরা তারপর হোটেলে চলে আসি। তো এখানে সব রুম দেখা হচ্ছিলো কোনটা কেমন রয়েছে। তো তাই জন্য আমরা রিসেপশনেই বসেছিলাম, আর সেখানে এত গরম ছিল বলার কথা নয়। তো তারপর দেখতে দেখতে আমরা নিজেদের রুমেও চলে যাই, আর এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। তো একদম রোডের পাশেই আমরা হোটেলে ছিলাম। সেদিন যেহেতু ছিল শুক্রবার আমরা বাড়ির প্রায় সব বেশিরভাগ মানুষই উপোস করে থাকি, তাই জন্য আমরা বেশি কিছু খাইনি। বাড়ি থেকে যেসব বানিয়ে নিয়ে গেছিলাম সেসবই খেয়েছি, তাই জন্য খাবার কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, তারপর হচ্ছে একেবারে সন্ধ্যার জন্য রেডি হয়ে যায়, যেহেতু মন্দিরে যেতে হবে, মন্দিরে হবে যজ্ঞ, তাই জন্য রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই এখানে টুকটুক করে রেডি হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে আমি চলে যাই রুমে। দেখো পুচকো রেডি হয়ে গেছে আর বদমাশি শুরু করে দিয়েছে। কোথায় যাবা গো? কোথায় যাবা? টাটা। দিবা না কেন? ফোন চলছে তাই লজ্জা। দাও একটা হাম দাও। পরে আমরা বেরিয়ে যাবো যজ্ঞের জন্য। রেডি হয়ে গেছে, আরেকজন রেডি হয়েছে। আমাকে দেখে কেমন ব্রিটিশ লাগছে পুরো। আমার মাই হেয়ার ইজ লুকিং সো ব্রিটিশ। চল যা ইংল্যান্ড পার্টি। ওকে বাই, আই এম গোইং টু ইংল্যান্ড। এই আলো তো মনে হয় বেশি ভালো ইসে লাগবে।
বসো, তোমরা সামনে বসো। এই যে এটা নাও। যজ্ঞ শেষ করে আমরা একেবারে চলে আসি রুমে। আর মন্দিরে তো তোমরা দেখতেই পেলে কতটা ভিড় হয়েছিল, তাই জন্য বেশি কিছু ক্লিপস নিইনি। আর রুমে এসে আমরা একেবারে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, কারণ সেখানকার পান্ডা আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে মন্দিরে 3টার মধ্যে চলে আসতে, তো তাই জন্য আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তারপর সকাল সকাল দেখো, একদম সকাল সকাল তো বলবো না, একদম ভোর ভোর আমরা উঠে পড়ি এবং সবাই রেডি হতে শুরু করে দিই। তো রেডি হয়ে আমরা তারপর বেরিয়ে পড়ি, কারণ 3টার মধ্যে আমাদেরকে মন্দিরে যেতে হবে, কারণ প্রচুর ভিড় হয়ে যাবে পরে। তো তাই জন্য আমরা একেবারে তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ি মন্দির যাবার উদ্দেশ্যে। পুরো রাস্তা ফাঁকা। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দির দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে, কারণ একটু পরে পুজো শুরু হয়ে যাবে মায়ের। তো তারপর অনেকটা ভিড় হয়ে যাবে, তাই জন্য আমরা একদম আগে মায়ের পুজো দিব, তাই জন্য চলে এসেছি। তারপর কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা চলে যাই মায়ের দর্শন করতে। বলে তো জয় তারা, বলো জয় মা তারা। জয় তারা। সুন্দরভাবে মায়ের দর্শন হয়ে যায় এবং আমরা পুজোও দিয়ে দিই। তো তারপর হচ্ছে সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম, কিছু ফটো টটো তুলছিলাম। আর তোমরা এখন দেখো মায়ের পুজো দিবার জন্য কত লাইন রয়েছে। বাইরে তো এত বড় লাইন রয়েছিল বলার কথা না, পুরো মন্দির থেকে একদম মেন যে রোড রয়েছে সেই অবধি লাইন চলে গেছিলো। তো সেখানে মন্দিরে আমরা প্রথমে সব যে দেবী দেবতাগুলো রয়েছে সব কিছু প্রণাম করে নিই। সেখানে একটু কিছুক্ষণ থাকার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। তো তোমরা একটু পরেই দেখতে পাবে লাইনটা কত বড় রয়েছে। তখন প্রায় 4টা হবে, আর 4টার সময় দেখতে পাচ্ছ কত লম্বা লাইন পড়ে গেছে। তো যাই হোক, আমরা তো ভালো মতো মায়ের দর্শন করে নিই, যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি আসতে বলেছিল। তো তারপর দেখো আমরা চলে আসি একটা চায়ের দোকানে। তো আমরা চা বিস্কুট খেয়ে সেখান থেকে চলে আসি রুমে। তো তারপর অনেকক্ষণ রেস্ট করার পর আমরা চলে গেছিলাম মন্দিরের আশেপাশে যেসব রয়েছে সেসব মন্দিরে যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা চলে গেছিলাম ভারত সেবা আশ্রমে। তো এখানে অনেকবার এসেছি, আমার ভিডিওতে তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো যাই হোক, তো এখানে আসলে ভালোই লাগে এসব ভারত সেবা আশ্রম, তারপরে আরও মন্দির রয়েছে সেসব ঘুরতে। তো আমরা এখন চলে যাচ্ছি ভারত সেবা আশ্রমে।
আশেপাশে সব ঘোরার পর আমরা চলে যাই রুমে। তারপর রুম থেকে রেডি হয়ে আমরা আবার চলে এসেছিলাম মন্দিরে। আগের দিন যেখানে মায়ের যজ্ঞ হয়েছিল, তো সেখানে আমরা বসে পড়েছি মায়ের অন্নভোগ খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ সবাই মায়ের অন্নভোগ খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। তারপর হচ্ছে এক এক করে সব কিছু দিয়ে দেয়, তো আমরা খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি। তো আর মায়ের দর্শন করে নিই আরেকবার। তো তারপর হচ্ছে আমরা চলে যাই রুমে। তো রুমে কিছুক্ষণ রেস্ট করার পর আমাদের এখন বাড়ি যাবার পালা। তাই জন্য আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাবার উদ্দেশ্যে। তো এই দুদিনের জন্যই আমরা গিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমাদের এখানে অলরেডি একটা আছে, আরেকটা বলছি।